তো গাইস পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছেন যে আমি এখন কোথায় আছি, আর আমি এখন আছি যে গরিবের ডুবাই। তো ভোলা জেলার মধ্যে সবচেয়ে দর্শনার্থী স্থান যদি থাকে 10টা, তার ভিতরে অন্যতম একটা স্থান, সেটা হলো গরিবের ডুবাই। আর গরিবের ডুবাই বলতে আসলেই আমি মানে সবসময় ফেসবুকে দেখছিলাম কি আপনি কিছু ভিডিও রিভিউ দেখছিলাম, যে কখনো বাস্তবিক আসা হয় না যে আমাদের জেলা ভোলা জেলা যে এত সুন্দর একটা জায়গা আছে, জাস্ট এটা না আসলে কখনো অনুভবই করতে পারতাম না। আর এতটা ভালো লাগতেছে, মানে চিলমুড়ে আছি, পুরাই ডুবাই শহরে আছে লাগে আমার কাছে, পুরো একদম মরুভূমি অঞ্চল। দেখুন আপনার একবারে চারোদিকে যায়, যেখানে চোখ যায় সব দিকে মানে অসম একটা জায়গা, এত সুন্দর লাগতেছে মানে দেখবার মতো, কি আর বলবো। তো এই যে খেজুর গাছগুলো, বিশেষ করে মানে মরুভূমি অঞ্চলের খেজুর গাছ যেমন থাকে সেম এরকম চারোদিকে বালু, মাঝখানে যে মরুভূমি অঞ্চল খেজুর গাছগুলো দেখা যাইতেছে আর কি। আর এটার পাশেই আপনার মনে করেন যে নদী, তো ইচ্ছা করলে ওখানে গোসল করা যাবো। জায়গাটা মানে এতটাই মন কেড়ে নিব, কারণ যে কোনো ভ্রমণ পেশারে যারা আসুক না কেন, আমি মনে করি গরিবের ডুবাই বেস্ট একটা জায়গা। তো সামনে আসলে কি আছে দেখা যাক। তো গাইস এখন এই যে আমি দাঁড়িয়ে আছি খেজুর গাছের নিচে, আর খেজুর গাছের নিচে অনেকটা ছায়া আছে এখানে আর কি, রৌদ্র প্রচন্ড পরিমাণ তাপমাত্রা। আর যারা গরিবের ডুবাইতে আসেন অবশ্যই আপনারা দুপুর বেলা আসবেন না, কখনো আসলে সকালবেলা আসবেন, না হয় বিকাল বেলা আসবেন। আমি মনে করি বিকাল বেলা আসলে সবচেয়ে ভালো মনে করি, যেটাই আর কি। আর মানে বাতাসটা, ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছে দেখতে, মানে দেখবার মতো একটা ওয়েদার। আপনি যদি এখানে না আসেন তাহলে ওটা কখনো অনুভব করতে পারবেন না। আসলেই মানে লাইফে চিল করুন, ঘুরুন, ভালো লাগবে অনেক। আর এই যে পাশে আছে আপনার এই যে সমুদ্র নদীটা আর কি, যেটা নদী। আর এখন আমি নদীর সামনে আছি, এটা পুরাটাই মরুভূমি অঞ্চল, এরিয়াটা অনেক বড় আপনার, মানে এইদিকে অনেকখানি ওইদিকে অনেকখানি চারোদিকে। আর মাঝখানে আছে যে ছোট ছোট খেজুর গাছ, মানে খেজুর গাছ গুলাই আর এই যে বালু মরুভূমি অঞ্চল, মানে ওই জিনিসটা আপনার মন কেড়ে নিব। যে কোনো মানুষের আমি শিওর যে একবার এখানে আসবেন সেই এটা প্রেমে, প্রকৃতির প্রেমে পড়ে যাবেন। মানে প্রকৃতির এতটা সুন্দর, মানে দেখবার মতো, যা মুখে ভাষায় প্রকাশ করা সম্ভব না। তো আর কি নদীর কাছে যে এখন, তো গাইস এখন আছি আমি নদীর পাড়ে। আর নদীর পাড়ে ওয়েদারটা এতটাই সুন্দর, খুবই ভালো লাগতেছে দেখতে। আর এই যে দেখুন ছোট ছোট গাছগুলো, আর একটু সামনে আপনার এই পাশেই নদী। আর নদীর এখানে আসলে দুটা জিনিস অনুভব করতে পারবেন, এক হচ্ছে যে আপনার মরুভূমি অঞ্চল, আর দ্বিতীয় হচ্ছে যে সমুদ্র, মানে সাগরের উত্তাল ঢেউ গুলো অনুভব করতে পারবেন। মানে কক্সবাজার মনে হইতেছে, আমার কাছে লাগতেছে এখানে আমি কক্সবাজার আছি। আসলে কি বলবো, মুখে ভাষা প্রকাশ করতে নেই, এত মানে হ্যাপি লাগতেছে, হ্যাপিনেস, অনেক হ্যাপিনেস আমি এখন। আর এই যে দেখুন নদীটা, তো নদী ভেঙে যায় সেই জন্য আর কি এখান থেকে আপনার এই যে বালুতে আটকে রাখতেছে নদীগুলো আর কি, ব্লক অনেক। আর নদীটা অনেকটাই বড়, আপনার এখান থেকে ওই উপর দেখা যাইতেছে না আর কি। তো এখানে আসলে দুটা জিনিস অনুভব করতে পারেন, এক হচ্ছে নদীর ফিল পাবেন, আর আদার্স দ্বিতীয় হলো যে মরুভূমি অঞ্চলের ফিলটা পাবেন। মানে দুটোটা ফিল এখানে আসলে আর কি অনুভব করতে পারবেন। তো এখান থেকে আর কি নৌকা দিয়ে কোনো ওই পারে যাওয়ার কোনো সিস্টেম নাই, যদি থাকতো তাহলে অবশ্যই ওই পারে যেতে পারেন। আর আমি এখন আসছি দুপুর বেলা আর কি, তো খুব ইচ্ছা ছিল যে নদীতে সমুদ্র গোসল করার, কিন্তু করতে পারতেছে না, কারণ আমি আদার্স পোশাক নিয়ে আসি নাই। তো দেখি সামনে আরো কি আছে। তো অবশেষে গাইস খুব মানে একটা জিনিস ভালো লাগতেছে আর কি, সেটা হলো যে এখানে পানি তৃষ্ণা পাইলে নদীর পানি পান করা ছাড়া কোনো উপায় নাই, মানে আদার্স কোনো সিস্টেম নাই, পানি নিয়ে আসতে হয় বাইরে থেকে। যে আসেন এখানে নিয়ে আসবেন, কারণ এটা মরুভূমি অঞ্চল, এখানে আসলে আপনার পানি তৃষ্ণা লাগবে অবশ্যই, সেই জন্য পানি নিয়ে আসবেন। আর আপনাদের যে দেখুন এখন দুপুর বেলা, সেই জন্য আর কি পর্যটক একটু কম আসছে আর কি। যখন বিকাল বেলা আসে তখন আর কি হিউজ পরিমাণ পর্যটক আসে এখানে। আর যে নদীটা, সমুদ্রটা আর কি, নদী সম্পূর্ণ একটা নদী হবে, অনেক বড় আপনার নদীর এরিয়াটা, এখান থেকে শুরু করে একদম ওই মাথায়, মানে ওটা দেখা যাচ্ছে না নিজ চোখে, মানে চোখে দেখা যাচ্ছে না, ক্যামেরা লেন্সে ওটা আসবে না অবশ্যই, কারণ আর এখানে আসলে অনেকে যে এতক্ষণ তো দুপুর বেলা, সেই জন্য আর কি পর্যটক একটু কম আছে। তো বিকাল বেলা আসলে আর কি সবচেয়ে বেশি পর্যটক পাওয়া যায় এখানে, অনেক লোকজন আসে দর্শনার্থী। আর এই জায়গাটার অ্যাড্রেসটা হলো যে গরিবের ডুবাই নামে পরিচিত, এটা হচ্ছে। আর অ্যাড্রেসটা আমি আবারও বলে দিই, এটা হচ্ছে যে আপনার শিবপুর গরিবের ডুবাই নামে, মানে ফেমাস একটা জায়গাটা, সবাই চিনে এক নামে বললে হবে। ইয়া চিল করতেছি, ও মাই গড, খুব ভালো লাগতেছে, এনজয়। গাইস দেখুন লাখ টাকার ভিউ, মানে এত হ্যাপিনেস, খুবই ভালো লাগতেছে দেখুন গাইস। ওয়েদারটা অনেক মনে হচ্ছে একবারে পুরো ডুবাই শহরে আছি আমি। এটা ডুবাই শহরে থাকলে মানুষ যেরকম ওরকম এনজয় করতেছি, ও মাই গড, পুরাই ফিদা। গাছ বাতাসটা দেখুন না, কঠিন বাতাস পুরাই।